তাজা তাজা সবজি গাছ থেকে যখন তখন তুলে নিয়েই রান্না করে খেলে এটার তো মজা অন্য রকমই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিরাজ ইটিসি। প্রতিদিনের রান্নায় আমার সবজি না হলে কিন্তু একদমই চলে না, তাই সবজি বাগানে চলে যাচ্ছি। কিছু লাউ পাতা নিব, ভর্তা খাবো, আর কিছু কাঁকরোল তুলবো। প্রিয় দর্শক, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমার এই সবজি বাগানে আমি কিন্তু এখানে অনেক রকমের সবজি চাষ করি, আর প্রয়োজনীয় সব সবজি কিন্তু আমরা এখান থেকেই খেয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো লাউ পাতা তুলতে এসে দেখি গাছে সুন্দর একটা লাউ ঝুলতেছে। এটা দেখে আমি মহা খুশি হয়ে গেলাম। লাউ পাতা আর তুললাম না, তো লাউ আর কিছু কাঁকরোল নিয়ে ঘরে ফিরলাম। দেখেন লাউটা কচি আর একদম ফ্রেশ। তো চিন্তা করলাম এখন লাউ দিয়ে একটা মুখরোচক আর সবার পছন্দের রেসিপি রান্না করে ফেলি। প্রয়োজনীয় যেসব উপকরণ আমার লাগবে এই রেসিপি করতে, আমি সেই সব কিছু এখন আস্তে আস্তে কেটে ধুয়ে গুছায় নিচ্ছি। এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এই মাছের লেজ এটাতে কাটা থাকে মূলত, এটা আলাদা করে আমিও খেতে পছন্দ করি না, বাচ্চারাও খায় না। তো এটা দিয়ে পরে আমি অন্য আরেকটা রেসিপি করি। এখানে কিছু টমেটো, তারপর প্রয়োজনীয় কাঁচামরিচ, পেঁয়াজ, আরও অন্যান্য রেসিপি যেগুলো করব সব কিছুর কাটা বাছা করে নিলাম একদম। এক হাতে কাজ করতে গেলে কিন্তু কাজ করার সময় মনে হয় যেন কাজ আর শেষই হতে চায় না, কিন্তু সব কিছু গুছায় যখন কাজ করা শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আসে। আমি কিন্তু লাউ কাটার পর লাউয়ের বাকলটাও ফেলে দিইনি। ওই বাকল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কিন্তু খুব মজাদার একটা ভর্তা করে নিয়েছিলাম। আর এখানে আমি মুগ ডালটা প্রথমে একটু টেলে নিচ্ছি। আমি মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। হ্যাঁ ভিউয়ার্স, এই রান্নাটা আমি জানি সবারই পরিচিত, কিন্তু এটা যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এটা খেতে অসাধারণ টেস্টের হয়। মুগ ডালটা টেলে নেওয়ার পর আমি ওইটা পানিতে ভিজিয়ে রেখেছি, আর এই পাশে আমি মাছের মাথা আর যেই অংশগুলো দিয়ে ডালটা রান্না করব, লাউটা, সেটা আমি ভেজে নিলাম কড়া করে। এখন মূল রান্নায় চলে আসলাম। সরিষার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর ওখানে দিয়েছি তেজপাতা। তেজপাতা দেওয়ার পর লবণ, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর আদা রসুন পেস্ট। আমি কিন্তু মরিচ গুঁড়া দিইনি। তারপর এই মশলাটাকে ভালোভাবে একটু কষায় নিতে হবে। তেজপাতা এখানে দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। মশলাটা কষানো হয়ে গেলে এরপর তো ভাজা মাছটা দিয়ে দিব, হালকা একটু নেড়ে চেড়ে মাছের মাথা এগুলা একটু ভেঙে টেঙে দিয়ে এটাকে কিছুক্ষণ কষায় নিতে হবে। ভিউয়ার্স, আমাদের দেশীয় এই ঐতিহ্যবাহী রান্নাগুলো কিন্তু করা খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু। এখন আমি মুগ ডালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর এখন ভালো করে ধুয়ে এটাকে মাছের মাথার সাথে কিছুক্ষণ কষায় নিতে হবে। কষানোটা একটু বেশি সময় নিয়ে কষাইলে ভালো, তাহলে কিন্তু পরে টেস্ট ভালো আসে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে, বা পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন মুগ ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। এই তো 10 থেকে 12 মিনিট পর মুগ ডালটা এভাবে একটু চেক করে দেখতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর লাউয়ের টুকরাগুলো এখানে দিয়ে দিতে হবে। মুগ ডালটা কিন্তু পুরোপুরি যখন সেদ্ধ হয়ে আসবে তারপরে লাউটা দিতে হবে। এখন আর কি, এটাকেও মিনিট 2 কষায় নিয়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এর মধ্যে কিন্তু আবার ওই যে নাকে দমে একদম ভরা পানি দেওয়া যাবে না, কারণ লাউ থেকে এমনিতেই পানি ওঠে। এমন পরিমাণ পানি দিতে হবে সামান্য, যেন লাউটা সেদ্ধ হয়ে যায়, কারণ অলরেডি আগে থেকেই ডাল আর মাছটা কিন্তু সিদ্ধ। আর এখানে আমি এটা কি দিতেছি বলেন তো? এটা হচ্ছে আমার বরফি ধনিয়া পাতা। আমি এটা বরফ করে রেখে দিয়েছিলাম, এরকম ধুয়ে পরিষ্কার করে তারপর শুধু কেটে কেটে দিয়ে দিই। এটার ফ্লেভার কিন্তু একদমই ঠিক আছে। আপনারা চাইলে সারা বছরের জন্য এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। আমি প্রতিবারই এভাবে ডালের উপর, তারপর হচ্ছে ঝোলের তরকারির উপর এভাবে ধনিয়া পাতাটা কেটে কেটে দিয়ে দিই। খুবই টেস্ট, আর এটার একদমই ফ্লেভার নষ্ট হয় না। তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট রান্না করার পরে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম। এই তো তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে লাউ রান্না করা। এটা তৈরি করতেও যেমন সহজ, আর খেতেও কিন্তু খুব 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 খুবই সুস্বাদু। তো আজ এ পর্যন্তই ভিউয়ার্স। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।